তো রাত হতে চললো, অন্যদিন এই সময় আমার ডিনার হয়ে যায়। আনন্দি কোথায় গেল? সকালবেলা একটিবার মাত্র মেডিনেসটা দেখলাম, তারপর থেকে আর দেখতে পেলাম না। অন্যদিন তিতিরের পিছনে ছিনে জোকের মতো আটকে থাকে, আর সারাদিন দেখায়নি। ঘরেও নেই, গেল কোথায়? তাহলে বোধহয় নিচে আছে বোধহয়। বাগান থেকে কোনো শব্দ আসছে মনে হচ্ছে না। কি আনন্দি বাগান? আনন্দি মনে হচ্ছে না? মনে হচ্ছে কেন? শিওর ওটা আনন্দি হবে, দেখতে হচ্ছে তো। যাইনি তাই না? ওর বৌমা ও নিয়ে যাবে, কোন নিয়ে যাবে? আমার দাদুভাই বলে কথা। ও ও আদি, সত্যি বলছো গো? মানে আমরা যাব বাইরে? না মানে আসলে বিয়ের পর থেকে তো ছেলেদেরই দেখলাম পার্টি করতে, রেস্টুরেন্টে যেতে, আর আমরা মেয়েরা ঘরেই রয়ে গেলাম। কেউ কোথাও যাবে না, বাড়ির যা নিয়ম সেটাই হবে। ওই কারোর জ্বালাময়ী ভাষণে না বাড়ির নিয়ম বদলাবে না। বাহারে নিয়ম কারণ বুঝি শুধু একা আমাদের জন্যই? হ্যাঁ মানে আপনারা তো বেশ পার্টিতে যান তাই না? সেখানে গিয়ে আপনাদের পুরনো বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে আপনারা হেসে কথা বলেন, আনন্দ করেন। আপনাদের বেলাতে কোনো নিয়ম নেই না? আর আমরা যদি এখানে হাসতে গিয়ে দুটো দাঁতের জায়গায় চারটে দাঁত বের করি, তাহলে তো আমাদের দাঁতও মুখে ভেঙে দেওয়া হবে। পার্টি তো অনেক পরের ব্যাপার। এই লাহিড়ী বাড়ি কথাটার মধ্যে কতটা ওজন আছে সেটা যদি তুমি জানতে, তাহলে সিলি কথাগুলো তুমি বলতে না। আর এই বাড়ির বউ হওয়ার জন্য একটা মিনিমাম যোগ্যতার প্রয়োজন হয়, যে যোগ্যতাটা তোমার এখনো অর্জন হয়নি। বাড়ি দাদা, আনন্দ করতেও বুঝি যোগ্যতা লাগে নাকি? যে কোনো আনন্দ মজা মানে ভালো ভালো জিনিসে শুধুমাত্র একতরফা আপনাদেরই অধিকার, এবারের মেয়েদের নেই কেন বলুন তো? তোমায় কতবার বলে বোঝাতে হবে বলো তো? ওরা তোমার সাথে কথা বলতে চায় না। নানা কাকিমণি, আমি তো বেশি কথা বলতে বলছি না, আমি একটা প্রশ্ন করছি, আমি তো শুধু একটু উত্তর চেয়েছি। আচ্ছা বলুন না, মানে আমরা কেন পার্টিতে যেতে পারবো না? বেশ তো মেজদাই বলুক। আচ্ছা মেজদা, মেয়েরা পার্টিতে যায় না? যায় তো বলুন। তাহলে লাহিড়ী বাড়ির মেয়ে বউরা কেন যেতে পারবে না? নাকি লাহিড়ী বাড়ির মান সম্মান বাঁচানোর দায়িত্ব একমাত্র একতরফা বাড়ির মেয়ে বউদেরই? আদি, তোর স্ত্রী তোর কন্ট্রোলে নেই। তোর স্ত্রীকে নিয়ে তুই যেখানে খুশি যা ইচ্ছে কর, কিন্তু আমাদের স্ত্রীরা এই বাড়ির বাইরে যাবে না। একদমই তাই। মা ঠাম্মি তো বাড়ির বাইরে যাওয়ার প্রশ্নই উঠছে না। আর বাকিদের আমি বলে দিচ্ছি, বাড়ির বাইরে এক পাও কেউ রাখবে না। ঠিক। গুরুজনরা যখন বলেছে তখন তো তাদের কথা মানতেই হয়, গুরুজনদের অর্ডার বলে কথা। বেশ, তাহলে আমরা কেউ বাড়ির বাইরে বেরোবো না। হ্যাঁ, কেউ কোথাও যাবে না, আমরাও যাব না, আপনারাও যাবেন না। আমরা সবাই মিলে আজকে বাড়িতেই আনন্দ করব, কি স্যার? আমরা কোথায় যাব কি না যাব সেটা কি তুমি ডিসাইড করবে? তুমি ডিসাইড করার কে এটা? হ্যাঁ, আমি বাড়ির বউ, তাই দেখুন আপনাদের কাছে যেরকম আপনাদের পার্টি ইম্পর্টেন্ট, আমাদেরও একটা প্ল্যান আছে, সেটাও ইম্পর্টেন্ট, কি স্যার, তাই না? আদি, তুই কিন্তু এই মেয়েটাকে সাংঘাতিক মাথায় তুলছিস। না না দাদা ভাই, এখনো পুরোপুরি উঠে যায়নি, রেস্টুরেন্টে যাওয়ার পর পুরোপুরি উঠে যাব। নিজের অধিকার কেউ তোমাকে বুঝিয়ে দেবে না, নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হয়। তোমরা আজকে পার্টিতে যাবে? হ্যাঁ, নিয়ে যা, তারপর বুঝবি সমাজে মান সম্মান খোয়ানো কাকে বলে। ওকে বলে কোনো লাভ নেই অনিন্দ। ও নিয়ে যাক, তারপরে ওকে কতটা পস্তাতে হয় সেটা ও নিজেই বুঝবে। ভালো, খুব ভালো। কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার ধরে। এই পাখাটাই সবার গজিয়েছে। ভালো। ছাড়ো তো স্যার, আপনি কিন্তু একটা দারুণ কথা বলেছেন। মানে আমার ইচ্ছা করছে না, মানে আপনি ভালো একটা এত বড় আইডিয়া দিয়েছেন, খুব মজা হবে স্যার। দেখবেন আজকে আমরা সবাই মিলে একসঙ্গে রেস্টুরেন্টে খেতে যাবো, কত মজা করব। হ্যাঁ দাদা, আমি যাব না পার্টিতে? নিশ্চয়ই যাবে বন্টি, তুমি যাবে, কাকিমণি যাবে, আমরা সবাই একসাথে যাবো তো। না না, শোনো,
আমরা তোমাদের এইসব পার্টি শার্টির মধ্যে নেই একদম, বুঝলে? কেন কাকিমণি, একসাথে গেলে তো সবাই কত আনন্দ করব, আমরা ভালো লাগবে তো। হ্যাঁ আমি তো যাব। এই শোনো, অমনি বলে দিলে ওদের সাথে যাবে? হ্যাঁ, এই শোনো, এই ওদের সাথে গেলে এরপরে যদি দাদা এসে জানতে পারে যে তুমি ওদের সাথে গেছিলে, তাহলে কিন্তু ভীষণ সমস্যায় পড়বে। আমি কিন্তু বড় বলছি, ওদের সাথে ওদের দলের নাম লিখিও না, বুঝলে? তাহলে আমি কি করব? গোটা সন্ধ্যাবেলা ভূতের মতো বাড়িতে বসে থাকবো আর ওরা মজা করবে? এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আরে সহ্য করবে কেন, আমরাও যাবো। যাবো? হ্যাঁ যাবো। সুবয়নকে বলো ফোন করে, আমরা ওর এত বড় কাজ করে দিলাম, আমাদেরও কোথাও নিয়ে যেতে। হ্যাঁ, এটা তো ভালো বুদ্ধি। আমরা না তোমাদের সাথে কোথাও যাব না, আমাদের আলাদা প্ল্যান আছে। চল চল চল, আমরা তোমাদের সাথে নেই বাবু, আমরা চললাম। অন্য প্ল্যান আছে মানে? অন্য আবার কি প্ল্যান আছে ওদের? আচ্ছা এত ভাবা ভাবের কি আছে বাপু? ওরা যাবে না বলেছে যখন যাবে না, বাঁচা গেছে। আচ্ছা দিদি ভাই, তুই তো ভালো করে জানিস ওই দুটো হচ্ছে টিকটিকি। ওরা যদি যেত তাহলে তো ব্যাস আমাদের আনন্দ টানন্দ সব মাটি হয়ে যেত। সে যাকে যাক, ওরা যাতে ভালো থাকে তাই করুক। তবে হ্যাঁ, আমরা সবাই একসাথে যাচ্ছি তো, দেখবে আমরা খুব আনন্দ করব। আমি বরং যাই, হ্যাঁ তাড়াতাড়ি গিয়ে আমি নার্সিং হোমে আমার ডিউটিটা শেষ করে আসি।